এসএসসি পরীক্ষার ঠিক ১ মাস পর আমি প্রথমবারের মতো ঢাকায় আসি, বড় আপুর বাসায়। ঢাকার ব্যস্ততা, গাড়ির হর্নের শব্দ, লিফট, সুপার শপ সবকিছুই আমার গ্রামের জীবনের চেয়ে আলাদা লাগছিল। তখন আমার বয়স খুবই কম, মাত্র ১৬ বছর বয়স। দুনিয়াটা বুঝে ওঠার মতো বয়স না, স্বপ্ন ছিল অনেক। আপু একদিন বলল, রিয়া, তোর পড়ালেখার দায়িত্ব আমরা নেব, এখান থেকে কলেজে ভর্তি হবি। আমি খুব খুশি ছিলাম। সেই শুরু। আমার আপুদের পাশের বাসার একজন হোম টিচার, ওনাকে বলতো সবাই রানাবাই বলেই ডাকতো। শুরুতে আমার আপুর মেয়েকে পড়াতো, কিছুদিন পর আমাকেও পড়াতে শুরু করলো। রানাবাই খুব যত্ন করে পড়াতো। আস্তে আস্তে বুঝতে পারলাম ওর ব্যবহারটা শুধু একজন টিচারের মতো না। মাঝে মাঝে চোখে চোখ পড়ত, মুখে থাকতো কেমন যেন একটা হাসি। আমার মন যেন কেমন কেমন করত। ২ মাস যেতে না যেতেই ও একদিন বলল, রিয়া, তুই কি বুঝিস না আমি তোকে ভালোবাসি? আমি কিন্তু বলিনি, শুধু মাথা নিচু করে বসেছিলাম। আর সেই চুপ করে থাকা থেকেই শুরু প্রেম। রাত জেগে মেসেজ করা, দেখা করা, স্বপ্ন দেখা। একদিন আমি বাড়ি থেকে পালিয়ে গেলাম ওর হাত ধরে। আমরা বিয়ে করলাম একটা ভাড়া বাসায়, ছোট্ট সংসার। আমার জীবনের প্রথম গল্প। ওর হাসি দেখে নিজেকে রান্নাঘরের রানী মনে হতো। কিন্তু ঠিক ১ বছর পর একদিন দুপুরে রানার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। আমি ধরেছিলাম। ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ, আপনি কি রানার বউ? আমি রানার স্ত্রী বলছি, আমাদের একটা ৫ বছরের ছেলে আসে। আমার মাথা যেন ঘুরে গেল। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। রানা এসে ফোনটা কেড়ে নিয়ে বলল, ও পাগল, ও আমার আগের বউ, আমার সাথে সম্পর্ক নেই। কিন্তু এরপর দিন দিন সব পরিষ্কার হয়ে গেল। ওর ওর পরিবার আমাকে কখনোই মেনে নেয়নি। ওরা বলেছিল, তোর জন্য আমার ছেলে তার পরিবার ছেড়েছে, তুই একটা চরিত্রহীন। একদিন ভোরবেলা রানা বলল, চলো তো তোমাদের বাড়ির পাশে ঘুরে আসি। আমি খুশি হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, হয়তো সব ভুলে ও আবার আমার আপন হয়ে যাবে। কিন্তু ও আমাকে গ্রামের কাছে এক রাস্তায় নামিয়ে দিল। বলল, তুই একটু দোকান থেকে পানি নিয়ে আয়। আমি গাড়িতেই বসছি। আমি দোকানে গিয়েছিলাম, ফিরে এসে দেখি গাড়িও নেই, রানাও নেই। আমি একা দাঁড়িয়ে আছি। এই একা কথাটার মানে আমি সেদিন বুঝেছিলাম। মা বাবার কাছে মুখ দেখানো যায় না, বোনদের মুখে সমাজের কথা, সব মিলিয়ে। তারপর আমি একটা মেসে উঠে গেলাম। সেখান থেকে শুরু আমার আসল জীবন। হাতের জমানো গয়না বিক্রি করে একটা বিউটি পার্লারের কোর্স করলাম। ধীরে ধীরে ছোট্ট একটা বিউটি পার্লার দিলাম। আজ আমি কারো স্ত্রীর পরিচয় না, নিজের পরিচয়ে বাঁচি। হ্যাঁ, ভালোবাসা করেছিলাম, ভুল করিনি। বিশ্বাস করেছিলাম, ভুল করিনি। ভুল ছিল সেই মানুষটা। আর আমার ভুল ছিল তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা। জীবন আজও সহজ নয়, কিন্তু আজ আমার পাশে আমি নিজেই আছি, এই একটাই